ভিক্ষার রকম ফের। চণ্ডীচরণ দাস। নিত্যদিনকার মতো সেদিন সকালে স্কুলে যাব বলে ঘর থেকে বেরিয়েছি, কি কানে এলো কারো গলা, सुबह सुबह घर से निकलते ही भिखारी का दर्शन, आज दिन ही बेकार। मुख तुले देखी पाশের বাড়ির নিত্যানন্দ আগরওয়াল, চন্দন চর্চিত কপালে সিঁদুরের ফোঁটা, হাতে একখানা ব্যাগ, পরনের ধুতি মালকোচা করে গোজা। মুখ বাদদান করে 1 পয়সা ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে একজন ছিন্ন বস্ত্র পরিহিত বয়স্ক লোক ছুঁড়ে দেওয়া পয়সাটা তুলে নিয়ে কপালে হাত ছুঁয়ে নমস্কার করে সসংকোচে একধারে সরে দাঁড়ালো। আগরওয়াল সাহেবের বাজারের জমাটি মুদি দোকান। প্রতিদিন সকালে স্নান আর পূজার্চনা সেরে দোকানে বেরোন। সেই সময় এমন লোকের দর্শন করলে ক্রোধ হওয়ারই কথা। আগরওয়ালের মুখভঙ্গিমা দেখে মৃদু হেসে আমি নিজের গন্তব্যে প্রস্থান করলাম। দিনটা ছিল শনিবার, স্কুল টিফিন ছুটি। স্কুল থেকে বেরিয়ে এসে ঘরে ঢোকার মুখে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম কিছু খাবার জিনিস কিনবো বলে। হঠাৎ দেখি দোকানদার একটা ভিখারিকে গালমন্দ করে তাড়াচ্ছে। যত রাজ্যের ভিখারি, সময় নেই অসময় নেই, এসে হাত পেতে দাঁড়িয়ে পড়ল। যা ভাগ বলে কিছু না দিয়েই খদ্দের সামলাতে লাগলো। আমি একবার তাকালাম, অন্যদিকে চলে যাওয়া আসা হতো ভিখারি মেয়েটার দিকে। তারপর কিছু মিষ্টি কিনে মেয়েটার হাতে একটা টাকা দিয়ে ঘরে ফিরে এলাম। মুখ হাত ধুয়ে এসে গিন্নির দেওয়া চা জল খাবার উদরস্থ করে বিছানায় শুয়ে একটা পত্রিকা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। কিছু পত্রিকার পাতায় মন বসল না। কেবলই চোখের সামনে ভেসে উঠতে লাগলো সকালবেলার সেই ভিখারি বৃদ্ধ ও বিকেলের সেই ভিখারি মেয়েটার করুণ মুখ, আর আগরওয়াল ও ময়রার ঘৃণা ও তাচ্ছিল্য ভরা মুখ বাঁধানোর ছবি। হঠাৎ এক অদ্ভুত কথা আমার মনে এলো। ভাবলাম, আচ্ছা, আমরা ধনী দরিদ্র, ব্যবসাদার, চাকরে, ছোট বড় সবাই কি ভিখারি নই? আমরা সকলেই তো প্রকৃতপক্ষে ভিখারি। সবাই তো কারো না কারোর কাছে কোনো না কোনো সময়ে কিছু না কিছু ভিক্ষা চায়। আগরওয়াল প্রতিদিন সকালে ফোঁটা কেটে দীর্ঘ সময় ধরে ভগবানের কাছে ভিক্ষা করে। ভগবান, আমাকে আরও ধন দাও, আরও ঐশ্বর্য দাও, আমার দোকান আরও বড় হোক, ব্যবসায় আরও শ্রীবৃদ্ধি হোক। মিষ্টির দোকানে প্রতিদিন ঠাকুরকে ধূপধুনো আর ফুলমালা দিয়ে ভক্তি ভরে ভিক্ষা করে, যাতে তার ব্যবসা ভালো চলে, বিক্রি ভালো হয়। ভিখারি যেমন সবার কাছে হাত পেতে ভিক্ষা চায়, তেমনি এরাও ভিক্ষা চায় ওপরওয়ালার কাছে। গরিব ভিক্ষা চায় ধনীর কাছে, ঘাতক ভিক্ষা চায় মহাজনের কাছে, অধর্মণ্য ভিক্ষা চায় উত্তম বর্ণের কাছে। গরিব কৃষক ভিক্ষা চায় জোতদারের কাছে, প্রজা ভিক্ষা চায় জমিদার বা রাজার কাছে, দুর্বল করুণা ভিক্ষা চায় সবলের কাছে, চোর করুণা ভিক্ষা চায় পুলিশের কাছে, অপরাধী করুণা ভিক্ষা চায় বিচারকের কাছে, ইত্যাদি। তালিকা দীর্ঘ। সত্যি কথা বলতে কি সমাজে আমরা সকলেই ভিখারি। কারো না কারোর কাছে হাত পেতে সবসময় কিছু না কিছু ভিক্ষা করি। ভিক্ষা ছাড়া আমাদের জীবনে একটা দিনও চলে না। সত্যি বলতে কি, এটাই হলো বাস্তব। আর কেবল বৃহত্তর সমাজেই নয়, ব্যক্তি জীবনেও আমরা আজীবন ভিখারি। সে যে কোনো জাতি, বর্ণ, দেশ বা অবস্থার লোকই হোক না কেন, আমাদের সবারই গোটা জীবনটা ভিক্ষা করেই চলতে হয়। আমরা ভিখারি হয়ে জন্মাই, আবার ভিখারি হয়েই মরি। কি আশ্চর্য হচ্ছেন তো? ভাবছেন এ আবার কীরকম কথা? আমরা সবাই জীবনভর ভিখারি হলাম কেমন করে? শুনুন তাহলে খুলেই বলি। প্রথমেই বলি ছোটবেলার কথা। জন্মের পরেই আমাদের কেঁদে কেঁদে ভিক্ষা শুরু হলো একটু মাতৃদুগ্ধের জন্য, একটু মায়ের কোলে যাওয়ার জন্য। তারপর যত বড় হতে থাকি, ভিক্ষার ধরনও বদলাতে শুরু করে। তখন বাবা মায়ের কাছে ভিক্ষা করা শুরু হলো। ভালো মন্দ খেতে দাও, একটু আদর করো, কোলে বসতে দাও, ভালো জামা কাপড় বা খেলনা, পছন্দের জিনিস কিনে দাও, বেড়াতে নিয়ে যাও, ইত্যাদি। তারপর ছাত্র জীবনে গিয়ে ভিক্ষা করতে লাগলাম শিক্ষকের কাছে, পড়া না পারলে শাস্তি না দেওয়ার জন্য, ভালো করে পড়া বুঝিয়ে দেওয়ার জন্য। মা সরস্বতীকে মুঠো ভরে পুষ্পাঞ্জলি দিয়ে কাতর দয়া ভিক্ষা করি, মা পরীক্ষায় পাশ করিয়ে দাও, আশীর্বাদ দাও যাতে ভালো রেজাল্ট হয়, অনেক দূর লেখাপড়া হয়। তারপর আসে কর্মজীবন। তখন মা বাবার কাছে তো বটেই, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ঈশ্বরের কাছে কাতর ভিক্ষা, চাকরিটা যেন হয় ঠাকুর, তোমাকে 100 টাকার পুজো দেব, জোড়া পাঠা উৎসর্গ করব। আর চাকরি পাওয়ার পরেও ভিক্ষা চলতে থাকে ঊর্ধ্বতন অফিসারের কাছে, যেন প্রমোশনটা তাড়াতাড়ি হয়ে যায়, যেন ঘরের কাছে পোস্টিং দেয়, বাইরে বদলি করে না দেয়, উপরি আমদানিটা ভালো হয়,
দেরি করে অফিসে এলেও যেন তাড়াতাড়ি কেটে পড়তে পারি, যেন অফিসে বেশি কাজ না করতে হয়, আর বস যেন সদা প্রসন্ন থাকে। বিবাহিত জীবনেও কিন্তু ভিক্ষা করা বন্ধ হয় না। বিয়ের সময় তো ঈশ্বরের কাছে শপথ করে আশীর্বাদ ভিক্ষা করি যাতে যুগলের বিবাহিত জীবন সুখের হয়। তারপরও পতিদেব পত্নীর করুণা ভিক্ষা করেন যাতে তিনি কুপিতা না হন, সদা প্রসন্ন থাকেন, যাতে কথায় কথায় তাকে অপদার্থ আখ্যায় ভূষিত না করেন। অন্যদিকে পত্নীও পতিদেবের করুণা ভিক্ষা করেন যাতে শাশুড়ি ননদিনী কিছু বললে তিনি ভালো করে টাইট দিতে দেন, যাতে তিনি ভুলেও অন্য নারীর দিকে না তাকান, যাতে তার পকেট হালকা করে নিজের অর্থথলি স্ফীত করার যথেচ্ছ সুযোগ দেন, যাতে নির্বিবাদে তার শপিংয়ের অর্থ যোগান দিয়ে যান ইত্যাদি। যৌবনকালের মতো পরিণত বয়সেও ঈশ্বরের কাছে করুণা ভিক্ষা তো চলতে থাকেই, যাতে ছেলে মেয়ে লেখাপড়া শিখে ভালো চাকরি পায়। এছাড়াও ছেলেকে কাতর স্বরে বলে, একটু ভালো করে লেখাপড়া কর বাবা, জীবনে প্রতিষ্ঠিত হয়ে বাপ মায়ের মানটা রাখ, বদ রাস্তায় যাস না, কুসঙ্গে পড়ে পড়াশোনা বাদ দিয়ে ফুর্তি করে গোল্লায় যাস না। আর মেয়েকেও বলে, লেখাপড়াটা মন দিয়ে কর্মা, বাজে ছেলের খপ্পরে পড়িস না, যার তার সঙ্গে মিশে প্রেমের জোয়ারে ভেসে বাপ মায়ের নাক কাটাস না ইত্যাদি। তারপর বৃদ্ধ বয়সে পৌঁছে তো ভিক্ষার পরিমাণ আরও বেড়ে যায়। সর্বদা মনে ভয়, ছেলে বৌমা দেখবে তো, অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকলে সেবা যত্ন করবে কে, তখন তাদের কাছে কাতর ভিক্ষা। পর করে দিস না বাবা, আমাদের ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু নেই, খালি আমাদের দিকে একটু লক্ষ্য রাখিস, অসুখ বিসুখ করলে একটু চিকিৎসা করাস, একটু দেখিস যাতে শান্তিতে মরতে পারি। আবার দুজনের কোনো একজন আগে চলে গেলে অপরজনের এই ভিক্ষার পরিমাণ চতুর্গুণ বেড়ে যায়। তবে যদি 2 বা ততোধিক পুত্র থাকে, তখন ভাগের মাপ হাত পায় না। এই অপবাক্য স্মরণ করে তাদের করুণা ভিক্ষা করার মতো দয়নীয় পরিস্থিতি সত্যিই ভয়াবহ। তাঁতির মাকুর মতো পালাক্রম এসে ওদের কাছে ঠেলাঠেলি হওয়া, অথবা মা একজনের কাছে তো বাবা আরেকজনের কাছে পড়ে থাকার আশঙ্কায় বুক কাঁপতে থাকে। তখন বৃদ্ধ পিতামাতার শ্মশ্রু নয়নে পুত্রদের দয়া ভিক্ষা দেখে মানুষ কেন, বোধহয় ঈশ্বরের চোখেও আর্দ্র হয়ে যায়। তাদের সেই বুক ভাঙা করুণ আরতির কাছে রাস্তার ভিখারির অর্থভিক্ষার আবেদন যেন ম্লান মনে হয়।